কয়েকদিন আগেই বাড়িতে আমি আম পাঁপড় বানিয়েছিলাম, তো চলো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আম পাঁপড় বানানোর জন্য আগের দিন রাত্রিবেলা আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সেই সাবুটা সকালবেলা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা আমও কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর এগুলো আমি মিক্সিং জারে ভালো মতো ব্লেন্ড করে নিব। তো দেখো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াই ধরিয়ে সেই মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর যেই বাটি দিয়ে এক বাটি জল দিয়েছিলাম, তার ওই বাটি দিয়েই কিন্তু আমি 3 বাটি জল এখানে দিয়ে দিয়েছি। মোট আমার 4 বাটি জল এখানে লেগেছে। তারপরে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। তো এটা কিন্তু অনবরত নাড়তেই লাগবে, নাহলে কিন্তু কড়াইয়ের একদম মানে নিচে লেগে যাবে। তো তারপর একটুখানি চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম গোটা জিরে। তো আধা ঘন্টা অনবরত নাড়াচাড়া করার পর তো দেখো আমি এটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর এটা কড়াইতে কিন্তু এক কড়াই ছিল, আর নামিয়ে নেওয়ার পর কিন্তু এক বাটি হয়েছে। তো মিশ্রণটা দেখো আমি এখন এটা কিন্তু শুকোতে দিচ্ছি পাঁপড়গুলো। তো দেখো পাঁপড়গুলো আমি যে মানে প্লাস্টিকে দিচ্ছি, ও কিন্তু নিজের জায়গা থেকে নড়ছে না। মানে পাঁপড়টা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তার জন্য আমি হাতার পিছন দিয়ে একটুখানি গোল গোল করে দিলাম। তো দেখো পাঁপড়গুলো কিন্তু আমি গোল গোল করে শুকোতে দিয়ে দিয়েছি। আর যেদিন আমি এগুলো শুকোতে দিয়েছিলাম একদমই রোদ ছিল না, সারাদিন রাত ফ্যানের হাওয়ায় শুকিয়েছি। পরের দিন একটুখানি রোদ উঠেছিল, তাই হাফবেলা আমি রোদে শুকিয়ে নিয়েছি। তাতেই কিন্তু দেখো আমার শুকিয়ে গেছে। আর পাঁপড়গুলো খুবই পাতলা হয়েছিল বলে কিছু কিছু তুলতে গিয়ে ভেঙে গিয়েছে।